হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 কেটিএম ডিউক 390 উইথ দিস অল নিউ ইবনি ব্ল্যাক কালার। টাটার থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে জাস্ট কালারই নয়, কোম্পানি অনেক কিছু এখানে নতুন অ্যাড করেছে। সো ওই জিনিসগুলোর জন্যে রাইড এক্সপিরিয়েন্সে কী এখানে তফাৎ আপনারা বুঝতে পারছেন, সেটা আপনাদের পর্যন্ত ক্লিয়ারলি পৌঁছে দেবো উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি আপনি এখানে কেটিএম ডিউক 390কে এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে কেটিএম এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, এবার ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করবো রিভিউটা। সব থেকে প্রথমে কিটা আপনারা দেখাবো। কেটিএম এর লোগোর সাথে একটা ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম সেম আছে, আর এখন আমরা ট্যাঙ্ক মডেল কি স্লটই পাচ্ছি। কিন্তু এখানে মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এর ইবনি ব্ল্যাক কালারটা। এই ব্ল্যাক কালারটা কিন্তু আমরা আগে কেটিএম ডিউক 250-তে পেতাম, যেটা এখন আমরা এখানে কেটিএম ডিউক 390-তে পাচ্ছি। সো ডেফিনেটলি এখানে কিন্তু কালারটা যথেষ্ট একটা অ্যাট্রাকটিভ ব্যাপার আছে। এবার 360 ভিউ আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বলে দিই আরও যে দুটো এখানে চেঞ্জ হয়েছে সেই ব্যাপারে। দেখুন, চেঞ্জটা আপনারা এখানে কিন্তু মিটার কনসোলে দেখতে পাবেন, বা বললে ভুল হবে না যে এই যে এখানে এই নেগেটিভ বা এই যে পজিটিভ এই ব্যাপারটা দেখতে পাচ্ছেন, মানে এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোলটা অ্যাড করা হয়েছে বা স্পিড কন্ট্রোল অ্যাড করা হয়েছে। সেটা আপনাদের বলে দিই, এখানে যখন আমরা অন করছি এই কনসোলটাতে আমরা দেখতে পাবো। বাকি এই যে এই গ্রাফিক্সটা এখন দেখলেন, এটা কিন্তু হালকা একটা চেঞ্জ আপনারা বুঝতে পারবেন। তার বাদে এখানে যদি দেখেন এই ট্যাকোমিটার বা এখানে বলতে পারেন গিয়ার পোজিশন সেন্সার, স্পিডোমিটার, এখানে এবিএস কোন মোডে আছে, ট্রাকশন কন্ট্রোল অন আছে কি অফ আছে, আর এই আপনি কি মানে এই আপনারা কিন্তু বলতে পারেন ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন। তার বাদে এখানে যদি বাটনটা আমি ইউজ করি, তাহলে এখানে কিন্তু আমি এখানে এই যে যেতে পারছি কনসোলে। আর আচ্ছা, আপনাদের দেখাবো এখানে কী কী চেঞ্জ হচ্ছে, কিন্তু তার আগে এটা আপনাদের দেখিয়ে দিই। যদি এখানে যান, এই যে রাইড মোডে কিন্তু স্ট্রিট আছে, ট্র্যাক আছে বা রেন আছে, যে কন্ডিশনে চালাচ্ছেন সেই কন্ডিশনে সুইচ করে দিন, তাহলে আপনি বেটার রেসপন্স পাবেন। এবার এবিএসটা এখানে রোড আছে বা বলতে পারেন যে এখানে সুপার মোটো আছে, যেখানে রিয়ারটা অফ হয়ে যায়। এবার রিয়ারটা অফ না করাই ভালো, তো আমি রোড মোডে এটাকে রেখে দিচ্ছি। এই যে ট্র্যাকশন কন্ট্রোলটাকে যদি চান অন অফ করতে পারেন, বা লঞ্চ কন্ট্রোলও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখেন তাহলে কিন্তু এখানে বাইক ইনফো আসছে, কুলেন্ট টেম্পারেচার, ফিউল রেঞ্জ, ব্যাটারি, ওডোমিটার, সার্ভিস, এই জিনিসগুলো দেখতে পাবেন। আর তারপরে এখানে কিন্তু ট্রিপ 1, ট্রিপ 2 বা এই যে ট্রিপের ডিটেলসগুলো আপনি এখানে পাচ্ছেন। আর তারপরে এই জিনিসটা হচ্ছে মেন, ক্রুজ কন্ট্রোলই শুধুমাত্র নয়, এই যে যদি এখানে আচ্ছা এখানে যদি আপনি এখানে যদি মোডে যান, ক্রুজ কন্ট্রোলের সাথে কিন্তু আপনি এখানে বলতে পারেন যে ক্রুজ কন্ট্রোলের পরে এই যে স্পিড কন্ট্রোলটাও পাচ্ছেন। দুটোর মধ্যে তফাৎ কি? স্পিড কন্ট্রোল ধরুন আপনি যে স্পিডে সেট করে দিয়েছেন, যতই থ্রটল দেন না কেন ওই স্পিডের ওপরে যাবে না। কিন্তু যদি আপনি এখানে ক্রুজ কন্ট্রোলে করেন, যে স্পিডে আপনি এখানে সেট করে দিয়েছেন আপনি ওই স্পিডেই ক্রুজ করতে পারবেন। তারপরে যদি আপনি ক্লাচ বা যদি থ্রটলটা ক্লাচ বা যদি ব্রেকে পা রেখে দেন, তারপরে আপনি আবার এটাকে স্পিডটাকে কম বা বেশি করতে পারবেন। বা যদি স্পিডটা কম বেশি করার হয়, তাহলে আপনি এখান থেকে প্লাস বা এখানে যে নেগেটিভ বাটনটা আছে এটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। এটাকে আগে আপনাদের আমি টেস্ট করে দেখাবো। এখানে কিন্তু একটা সুন্দর চেঞ্জ হয়েছে। এরপরে যদি দেখেন সেটিংসে যদি যান, তাহলে ফেভারিটস আছে, কুইক সিলেক্টর আছে, কানেক্টিভিটি ব্যাপারটা পাচ্ছেন। মানে আপনি যদি এখানে বলতে পারেন যে কেটিএম এর রাইড কেনার ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, এসএমএস, এই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। মিউজিকটাও এখানে আছে, কুইক শিফটার প্লাস দেওয়া আছে, আপ বা ডাউন শিফটিং কিন্তু ক্লাচলেস এখানে হয়ে যায়। আর তারপরে শিফট লাইটটা যদি দেখেন, এটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে এই যে এখানে আবার নর্মাল যে স্ক্রিনটা, সেখানে আমরা চলে এসেছি। আর চেঞ্জেসগুলো মেন আপনাদের বলেছি। আর এরপরে যেটা চেঞ্জ সেটা হচ্ছে অ্যাবাউট ইট প্রাইস। দেখুন এখানে মোটামুটি 5 থেকে 600 টাকা বেড়েছে যদি এই কুইক শিফটারের আগে মডেলটা যদি আপনাদেরকে আমি বলি। এবার এক্স্যাক্ট প্রাইসটা কি আগে আপনাদের আমি বলবো, কিন্তু তার আগে এখানে আরও আমরা কী কী জিনিস পাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিই। সবথেকে প্রথমে কালারটা আপনাদেরকে একবার 360 ভিউ দিই, বিকজ কালারটা একদমই নতুন আপনারা পাচ্ছেন। দেখুন ফ্রন্টটাকে ব্ল্যাকে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু মাডগার্ডটা হালকা ওই বলতে পারেন যে গ্রেইস ব্যাপারটা আছে, গ্রে ব্যাপারটা ওটা কিন্তু আপনারা এখানে পাবেন। লেফট পোর্শনে যদি আসেন কমপ্লিটলি ব্ল্যাকই আছে, কিন্তু এখানে 390 অরেঞ্জ কালারে এসছে, বা ডিউক এখানে ওই গ্রে কালারে এসছে, ঠিক আছে। তারপরে দেখুন চাসিটাকে এখানে অরেঞ্জ কালারে রাখা হয়েছে, এখানেও আপনি ওই ব্ল্যাক আর অরেঞ্জ কালারটা পাচ্ছেন। আগেন ওই গ্রে সিলভার ব্যাপারটা এখানে এসছে। আগেন যদি ট্যাঙ্কে দেখেন একটা গ্রে মানে ওই স্পার্কলিং গ্রে কালারটা এখানে এসছে, ঠিক আছে। এটা কিন্তু আপনি মেটালিক পাচ্ছেন। আর এরপরে যদি আমি আপনাদেরকে যেরকম রাইটে দেখালাম, লেফটেও যদি আপনাদেরকে আমি এখানে দেখাই ঘুরিয়ে, তাহলে কিন্তু মোটামুটি জিনিসটা কিন্তু আপনারা মানে রাইটের মতনই লেফটে পাচ্ছেন, ঠিক আছে। এবার চলুন দেখে নেওয়া যাক যে আমরা এখানে ওভারঅল জিনিস কী কী পাচ্ছি। যেই আমরা এখানে কিটা অন করছি, দেখুন এই যে এখানে যে ডিআরএলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জ্বলে উঠেছে, ঠিক আছে। আর তারপরে স্প্লিট এখানে কিন্তু আপনারা হেডল্যাম্প পাচ্ছেন, কিন্তু
কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছিল, হালকা কার্ভটা দেওয়া আছে, যার জন্য বলতে পারেন লুকটা কিন্তু এখানে যথেষ্ট ভালো পাচ্ছি। আর হাই বিম লো বিম পাস সাইডের জন্য সুইচটা এখানে এসছে, এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস সাইড কিন্তু আমরা এখানে এরকম করে অপারেট করতে পারছি। আর এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এখানে একটা কাট। এই ব্যাপারটা আপনাদের কীরকম লাগে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে এই যে এখানে হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা এটাও আমরা পাচ্ছি। আর এখানে এই যে এলইডি এটা কিন্তু আপনারা এখানে সেমি ফ্লেক্সিবল পাচ্ছেন। এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে নিচে যদি দেখেন এখানে কিন্তু WP এপেক্সের এখানে কিন্তু আমরা 43mm এর ইউএসডি ফোক পাচ্ছি। এটাকে আপনারা 5 ক্লিক অ্যাডজাস্টেবল বলতে পারেন, রিবাউন্ড বা কম্প্রেশন, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো নিজের হিসেব মতো। সো এই ব্যাপারটাও কিন্তু এখানে আছে। আর তারপরে টায়ার যদি দেখেন এখানে চেঞ্জ হয়নি, 110 বাই এখানে দেখতে পাচ্ছেন 70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এবার ফ্রন্ট হোক বা রিয়ার টায়ার হোক দুটোই কিন্তু আপনারা এখানে রেডিয়াল পাচ্ছেন। সো এটার স্টেবিলিটি কতটা ভালো বা বলতে পারেন কতটা ভালো ট্র্যাকশন দিচ্ছে এটা আমরা আগে রাইড করার টাইমে দেখব। আর এখানে কিন্তু আমরা ওই ডুয়াল চ্যানেল ABS বা সুইচেবল ABS রিয়ার টায়ারের ABSটাকে আমরা অফ করতে পারছি, বা বলতে পারেন যে কর্নারিং ABS বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। ইনফ্যাক্ট লঞ্চ কন্ট্রোল আছে অলরেডি, আপনাদেরকে আমি মিটারেও দেখিয়েছি। সো এই কন্ট্রোল মানে এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের এখানে সেফটিতে অ্যাড হচ্ছে, প্লাস আমরা কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাচও পাচ্ছি ইঞ্জিনে, ঠিক আছে। সো ওটার ব্যাপারে যাওয়ার আগে আপনাদের এটা আমি বলি যে এখানে আমরা কিন্তু 320mm এর ফ্রন্টে এখানে বড় একটা ডিস্ক পাবো উইথ দিস বলতে পারেন রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার, ঠিক আছে। আর তারপরে এখানে ইঞ্জিনে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দিস বলতে পারেন ক্র্যাশ গার্ড। দেখতে যথেষ্ট ছোট মনে হচ্ছে কিন্তু যথেষ্ট ভালো। যদি কোনোদিন গাড়িটা সাইড ওয়াইজও পড়ে তাহলে কিন্তু স্ক্র্যাচেসের থেকে ডেফিনেটলি এটা আপনাকে প্রোটেক্ট করবে। আর তারপর এখানে এই যে আপনি বলতে পারেন চাষিরা দেখছেন এটা হচ্ছে স্প্লিট ট্রেলিস ফ্রেম, ঠিক আছে। ভগবান না করে যদি কোনো দিন ক্র্যাশ করে তো চাষির যে পার্টে প্রবলেম হচ্ছে যে সেই পার্টটাকে আপনাদের চেঞ্জ করতে পারে। ইনফ্যাক্ট স্প্লিট ট্রেলিস ফ্রেম কিন্তু হ্যান্ডলিংও যথেষ্ট ভালো একটা কনফিডেন্স দেয়। এবার এটাকে চালানোর টাইমে দেখব। দেখুন ইঞ্জিনটা এই যে LC4C লিকুইড কুল 4 স্ট্রোক কম্প্যাক্ট ইঞ্জিন, এটা আগের মতনই আছে, অ্যাপ্রক্সিমেটলি 399cc সিঙ্গেল সিলিন্ডার DOSC 4 ভ্যালভ লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। আর বিকজ অফ দ্য লিকুইড কুলিং এখানে কিন্তু আপনারা ওই বলতে পারেন কার্ভ যে রেডিয়েটার ওই সেটআপটা পাচ্ছেন, যাতে ইঞ্জিনটাকে এফিশিয়েন্টলি যাতে আরও কুল করা যায়। এবার দেখুন যদি আপনি পাওয়ারটা দেখেন তাহলে কিন্তু আগের মতনই আছে, 46 PS পাওয়ার আর 39 Nm টর্ক আমরা এখানে পাচ্ছেন। আর তার সাথে এখানে এই যে এক্সস্ট আগের মতন এখন আমরা আন্ডারবিলি পাচ্ছি। যেহেতু এক্সস্ট ব্যাপারটা আপনাদেরকে বলেছি, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। তবে আপনাদের আওয়াজটা কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে যদি আপনি ফুটরেস বা ব্রেক লেভেলের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। আর দেখুন বাইকটা ইজ প্রেটি এক্সপেন্সিভ। সো আপনি যদি দেখেন এখানে কিন্তু এই বলতে পারেন এই অ্যালুমিনিয়াম সুইংগামের সাথে এটাকে আরও হালকা বানানোর জন্য কাটসগুলো এখানে দেওয়া হয়েছে, দেখতে যথেষ্ট ভালো লাগে। আর তারপরে যদি আপনাদেরকে আমি রিয়ার পোর্শনটা দেখাই আগের মতন সেম এখন ওই LED টেল ল্যাম্প, তারপরে টেল টাইরিটা পাচ্ছি। আর যদি আপনি রিয়েলে না দেখেন তাহলে ক্যামেরা কিন্তু জাস্টিফাই করতে পারবে না, মানে থিকনেস এতটাই বেশি টায়ারে, 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আর রেডিয়াল টায়ার। তো মানে আপনাদের আবার বলবো যে কীরকম স্টেবিলিটি আগে আমরা কিন্তু ডেফিনেটলি চেক করে দেখবো। আর 240mm এর বলতে পারেন এখানে এই যে ডিস্ক ব্রেক সেটা আপনারা পাচ্ছেন উইথ দিস বাইব্রেক ক্যালিপার, ঠিক আছে। তারপরে এখানে আমরা আবার WP এপেক্সেরই মনোসা সাসপেনশন পাচ্ছি, যেটা 10 স্টেপ অ্যাডজাস্টেবল, কিন্তু এখানে জাস্ট বলতে পারেন রিবাউন্ডটা অ্যাডজাস্ট হবে, কম্প্রেশনটা কিন্তু এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। আর অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে এই যে জিনিসগুলো আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যদি আমি আপনাদেরকে এখানে লেফট পোর্শনটা দেখাই, দেখুন স্পোর্টি বাইক। সো এখানে হালকা একটা বলতে পারেন যে সাইড গার্ড ওটা দেওয়া আছে, আর এখানে এই যে অ্যালুমিনিয়াম সুইংগাম আর ওপেন চেন সিস্টেম। আর তারপরে দেখুন মেন স্ট্যান্ড তো আগেও ছিল না, এখনও নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, এটা আগে টেস্ট করে দেখবো। তার সাথে কিন্তু এখানে আপ অ্যান্ড ডাউন মানে যদি আপনি গিয়ার শিফটিং করেন ক্লাচলেস করতে পারবেন, ঠিক আছে, সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। সিটটা দেখুন কুশনিংয়ের ব্যাপারটা আগে আপনাদেরকে বলবো, কিন্তু যথেষ্ট ভালো স্পেস আছে। আর পেছনে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলটাও কিন্তু যথেষ্ট ভালো। 800 mm সিট হাইট, আপনার হাইট যদি 5 পর্যন্তও হয়ে থাকে আপনি ম্যানেজ করতে পারবেন বাইকটাকে, খুব একটা অসুবিধা আপনার হচ্ছে না। আর তারপরে যদি আপনি ট্যাঙ্ক দেখেন এখানে কিন্তু আপনি 15 লিটারের এই যে মেটালিক ট্যাঙ্ক উইথ দিস E20 স্টিকারিং অন ইট এটা পেয়ে যাচ্ছেন। মানে যদি আপনি ফ্লেক্সিবল দিয়েও ইঞ্জিনটাকে রান করার আপনি কিন্তু আরামসে করাতে পারছেন। আর মাইলেজ মোটামুটি 25 থেকে 28 পর্যন্ত কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। তারপরে যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 183, এটাও যথেষ্ট ভালো। আর ওয়েট যদি দেখেন অ্যাপ্রক্সিমেটলি 168 কিলোগ্রাম আপনি এখানে কিন্তু ওয়েট দেখতে পাবেন। এরপরে দেখুন হ্যান্ডেলবারের ব্যাপারটা বলি, আর বিকজ কনসোলটা তো অলরেডি আপনাদেরকে এখানে বলেছি, কিন্তু তার বাদেও আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, ট্র্যাক বলতে পারেন যে এখানে
যে আপনি ক্রুজ কন্ট্রোল পাবেন, ওটাকে আপনি অন অফ করতে পারছেন। তারপরে এখানে এই যে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ টগল করার জন্য এখানে বাটনসগুলো পাচ্ছেন, টার্ন সিগন্যাল, হর্ন যথেষ্ট লাউড, এখানে একটা কাস্টমাইজ বাটন পাচ্ছেন, আর নিচে এই যে এখানে প্লাস বা উল্টো দিকে বাটন পাচ্ছেন এখানে ক্রুজ কন্ট্রোলটাকে কম বা বেশি করার জন্য। আর এখানে ইঞ্জিন কিল সুইচটা আপনি পাচ্ছেন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি, আর তার সাথে এখানে এই যে সি টাইপ একটা মোবাইল চার্জিং পোর্ট, এটাও কিন্তু আপনারা পাচ্ছেন। আর তারপরে যদি আপনাদের বলি, মিররটা যথেষ্ট আপনাদেরকে ওই একটা বলতে পারেন যে ডমিনার টাইপের যে ফিলটা ডেফিনেটলি আপনি এখানে পাবেন। আর তার বাদে আই নো ইউ পিপল হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য প্রাইস অফ ইট। যদি আগের থেকে এখন দেখেন, অলরেডি বলেছি 5 থেকে 600 টাকা বেড়েছে। আর ওয়েস্ট বেঙ্গল যদি কৃষ্ণনগর হিসাবে যদি আপনাদেরকে বলি, মোটামুটি 3,52,000 থেকে 3,55,000 পর্যন্ত আপনি কিন্তু এখানে এখন অন রোড প্রাইসে দেখতে পাবেন, মানে ওয়েস্ট বেঙ্গলের হিসাবে যদি আপনাদেরকে আমি এখানে প্রাইসটা বলি। আর তার বাদে যদি আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে এখানে ব্রেক লিভার হোক বা এখানে ক্লাচ লিভার হোক, এটা কিন্তু অ্যাডজাস্টেবল। সো নিজের মানে হাতের হিসেব মতন কিন্তু আপনি এটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন। তবে দেখুন, অনেকটাই কথা বলা হয়ে গেছে যে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে রাইডে যাওয়া যাক, অ্যান্ড জিনিসগুলো টেস্ট করে দেখা যাক বন্ধুগণ। তবে এবার এখানে রাইড রিভিউটা করা যাক। স্টার্ট অফ দিস অল নিউ 2025 KTM Duke 390 উইথ দিস ক্রুজ কন্ট্রোল সিস্টেম। ক্রুজ কন্ট্রোল, স্পিড কন্ট্রোল সব কিছুই আপনাদেরকে আমি বলবো, কিন্তু তার আগে এটা বলে দিই 800 mm সিট হাইট, খুব বেশি যে উঁচু সেটা না। আপনার হাইট যদি 5 পর্যন্ত হয়ে থাকে, 6 পর্যন্ত হয়ে থাকে, আপনি আরামসে ম্যানেজ করতে পারবেন। সিটটা দেখুন আগের মতন অতটাও টাফ নয়, কিন্তু হ্যাঁ মানে একটু বলতে পারেন ওই টাইট সাইডেই আছে, কিন্তু কমফোর্টেবল, স্পেস যথেষ্ট আছে। আপনি বা পেলেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না বসতে, আর হালকা একটু ঝুঁকছেন, আর হ্যান্ডেলবারটা যথেষ্ট চওড়া, ঠিক আছে। আর তারপরে চলুন তাহলে এবার স্টার্ট করা যাক, বেশি কথা না বাড়িয়ে। ফার্স্ট গিয়ারে রেখেছি, আর এই যে সেকেন্ড, এই যে থ্রটলটা, এই যে পুশ ব্যাক যেটা দিচ্ছে না, ওটাই তো, ওটার জন্যই তো লোকজন এটাকে স্পেশালি কিনছে, ঠিক আছে। মানে ওই পকেট রকেট ব্যাপারটা কিন্তু এখনও এখানে ডেফিনেটলি আছে। এটা ব্যাপারে অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আর দেখুন, ক্রুজ কন্ট্রোল আমি অলরেডি এখানে সেট করে রেখেছি, মোটামুটি 50 পর্যন্ত নিয়ে গেলাম। তারপরে ক্রুজ কন্ট্রোলের বাটনটা এখানে প্রেস করে দিলাম, আর তারপরে প্লাস বাটনটা যদি আমি এখানে প্রেস করি, এই যে 56-এ আমি এটাকে এখানে লক করেছি দেখুন। তারপরে হাইওয়েতে গিয়ে যদি আপনি এখানে এটাকে হাত ছেড়েও চালাতে চাইছেন, আরামসে আপনি চালাতে পারবেন। এটা মানে কমফর্টের ব্যাপার আছে এখানে, ঠিক আছে। আর এরপরে দেখুন, এর যেখানে কাটতে গেলে কী করতে হবে, জাস্ট আপনি ক্লাচ, ঠিক আছে, বা এখানে ব্রেকটা দাবিয়ে দিন, এটা এখানে একটা ডিসএঙ্গেজ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো, মানে ক্রুজ কন্ট্রোল এখানে কাজ করছে। তারপরে ক্লাচলেস আপ বা ডাউন শিফট আছে, চলুন ওটা আপনাদের করে দেখায়। এই যে আপশিফট করলাম, আপশিফট করলাম, আপশিফট করলাম, হাতকে কিন্তু এটা ঝটকা দিচ্ছে। আর ডাউন শিফট, ডাউন শিফট, ডাউন শিফট, আর হ্যাঁ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ তো এখানে আছেই, কিন্তু এই আপ বা ডাউন শিফট করার সময় কিন্তু একটা ঝটকা কিন্তু আপনার এখানে ডেফিনেটলি ফিল হচ্ছে। সো এই ব্যাপারগুলো আছে। আর ক্লাচটা দেখুন যথেষ্ট সফট, আর গিয়ার শিফটিংটা কিন্তু একটু আপনাকে প্রেশার দিতে হচ্ছে, খুব যে সফট সেটা নয়, কিন্তু আবার মানে সফটই বলতে পারেন, ঠিক আছে, মানে স্মুথ আছে ব্যাপারটা। আর দেখুন, এতটা যখন কথা হচ্ছে অ্যাবাউট অল দিস ইঞ্জিন ক্যাপাসিটিস, তাহলে চলুন এবার এর যে অ্যাক্সেলারেশনটা সেটা করা যাক, তারপর এটার যে ব্রেকটা সেটা ব্যাপারে আমরা এখানে আগে কথা বলছি। We'll start with 3 horns already on first gear. Is on the street mode now. 60 crossed. We'll look for 100 now. 100 also easily crossed. বন্ধুগণ দেখুন, এটা তো বলতেই পারি যে মানে ভয় পেয়ে যাবে যদি বেশি থ্রটল ঘুরিয়ে থাকে না। ওই যে পেছন দিকে যে টানটা দেয় না, ওটা কিন্তু ডেফিনেটলি আপনি এখানে পাচ্ছেন। দেখুন ভাইব্রেশন কিন্তু ওই লেফট ফুটপেকে হালকা কিন্তু আপনি একটু বুঝতে পারছেন, ঠিক আছে। স্পেশালি দেখুন 90-95 পরে কিন্তু ওই হালকা ভাইব্রেশনটা আছে, কিন্তু হ্যাঁ 100-110 পর্যন্তও কিন্তু কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলা যেতে পারে। যদি থ্রটলটাকে ধরে রাখতে পারেন, ওই স্পিডেও কিন্তু ক্রুজ করা যেতে পারে, ঠিক আছে। ওখানে খুব বেশি ভাইব্রেশন নেই, স্টেবিলিটির তো নো প্রবলেম এট অল। আর হ্যাঁ, মাইলেজ যদি দেখেন 25 থেকে 28 পর্যন্ত পেতে পারেন। ইঞ্জিন হিটিং দেখুন, প্রথম ডিওএসসি ইঞ্জিন 4 বার লিকুইড কুল, তো হালকা একটু হতে পারে, কিন্তু আগের জেনারেশনের মতন অত নেই, কিন্তু হালকা ফুলকা হতে পারে। যদি একটা দুটো সার্ভিস করিয়ে থাকেন, তাহলে সেই মানে খুব বেশি যে ইঞ্জিন হিটিং ইস্যু আপনি বুঝতে পারছেন, সেটাও কিন্তু এখানে হবে না, ঠিক আছে। আর বন্ধুগণ, তবে এবার যে ব্রেকিংয়ের ব্যাপারটা সেটাও কথা বলা যাক। মোটামুটি এটাকে 60-70 পর্যন্ত নিয়ে যাব, তারপরে ফ্রন্ট ব্রেকটা প্রেস করব। এই যে ফ্রন্ট ব্রেকটা প্রেস করেছি, যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু ফ্রন্টে, ঠিক আছে। আর রিয়ারটাও চলুন প্রেস করে দেখা যাক। মোটামুটি 60-এর ওপরে নিয়ে গিয়ে এই যে রিয়ার ব্রেকটা প্রেস করলাম। রিয়ার ব্রেকটা দেখুন প্রোগ্রেসিভ, যেরকম মোটামুটি প্রতিটা বাইকেই বলে থাকি। আর তারপরে ওভারঅল ব্রেকিংটা রিয়ার উইথ ফ্রন্ট, এই যে ও মাই গড,
ওভারঅল ব্রেকিংটা কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, এটা নিয়ে কোনো কথা হবে না, এটা আমি আরামসে বলতে পারি। আর তারপরে সাসপেনশনটা দেখুন, যখন আপনি এরকম হাইওয়েতে চালাচ্ছেন বা হাই স্পিড টপ স্পিড কর্নারিং যথেষ্ট আপনি এখানে ভালো পাচ্ছেন। আর স্টিফনেসের জন্য যথেষ্ট সিফ, ফ্রন্ট হোক বা রিয়ার বা হ্যাঁ এটা কিন্তু অ্যাডজাস্টেবল। কিন্তু যখন আপনি উবার খাবার বা অফরোডে যাচ্ছেন তখন একটু ছোটোখাটো হলে ঠিক আছে, কিন্তু যদি একটু বেশি অফরোডে যান না তখন কিন্তু ডেফিনেটলি আপনি এটাকে ফিল করবেন যে আপনার ঝটকাটা কিন্তু ফিল হচ্ছে। আর ওভারঅল দেখুন, আমি বলবো এরকম যখন করছেন তখন বাইকটা আপনার কথা শুনছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না, কন্ট্রোল লুজ হচ্ছে না, স্পিডো ওডো ট্যাকো, গিয়ার পোশন সেন্সর, ঠিক আছে। তারপরে ধরুন আপনার এই মোবাইল চার্জিং পোর্ট, ঠিক আছে, তারপরে এই ন্যাভিগেশনের সব জিনিসগুলো তো আপনার এখানে পাচ্ছেনই। তারপরে ক্রুজ কন্ট্রোল, স্পিড কন্ট্রোল, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে এখানে এই যে বলতে পারেন যে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, আপ বা ডাউন শিট আপনি ক্লাচলেস করতে পারছেন, মানে এটা মানে বলতে পারেন একটা কমপ্লিট ট্র্যাক মেশিন, ঠিক আছে। এবার দেখুন মোটামুটি নর্মাল রাইড করতে চাইলে তো করতেই পারেন, ঠিক আছে, কিন্তু যদি সিটি রাইডের সাথে সাথে যদি এরকম নর্মাল মানে বা যদি আপনি কখনো এরকম লং রাইডেও বেরোতে চান না, মনে হয় আমার যতটা ধারণা এখানে যেহেতু আপনি স্পেস ভালো পাচ্ছেন আর মানে অলমোস্ট আপরাইট বসছেন, আপনার এখানে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না, ঠিক আছে। মানে লং রাইড আপনি প্রেফার করতে পারেন অনেকটাই। আর তারপরে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে, ঠিক আছে। আর তারপরে দেখুন অ্যাক্সিলারেশন হোক বা ব্রেকিং হোক বা এইসব ফিচারগুলো তো যথেষ্ট ভালোভাবে আপনি এখানে অ্যাপ্লাই করতেই পাচ্ছেন। দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে যে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এর এখানে কনক্লুশনের, দেন দেখি যে এর কম্পিটিশনের সাথেও যদি কম্পেয়ার করেন বাইকটা কেনা আপনার জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন কম্পিটিশনে যদি দেখেন দুটো স্ট্রেট সব থেকে বড় কম্পিটিশন, সেটা হচ্ছে ট্রায়াম্ফের স্পিড 400, প্রাইস মোটামুটি 2,95,000 পর্যন্ত পে করছেন, উইচ ইজ অ্যারাউন্ড বলতে পারেন এর থেকে 60,000 টাকা কম। এখানে প্রাইস আপনি মোটামুটি 3,55,000 পর্যন্ত পে করছেন। আর যদি আপনি কম্পিটিশনে দেখেন তাহলে কিন্তু রয়্যাল এনফিল্ডের গুরিল্লা 450 আছে, যেখানে আপনি মোটামুটি কিন্তু 3,10,000 থেকে 15 পে করছেন, মানে আগেন 40 থেকে 35,000 টাকা কিন্তু আপনি ওখানেও কম পে করছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে এটা যে ডেফিনেটলি এটা আপনি প্রাইস বেশি পে করছেন, এক্সপেন্সিভ প্রোডাক্ট, সাথেও কিন্তু এটা বলবো যে প্রিমিয়াম প্রোডাক্ট। জিনিসগুলো দেখুন যথেষ্ট প্রিমিয়াম, ঠিক আছে। লুক দেখুন একটা ওই নেকেড স্পোর্টের যে একটা রিয়েল লুক সেটা আপনি এখানে পাচ্ছেন। হ্যান্ডলিং দেখুন সব থেকে বেস্ট আপনি পাচ্ছেন, চাকা দেখুন দুটোই সব থেকে মোটা আর বলতে পারেন রেডিয়াল টায়ার পাচ্ছেন, ঠিক আছে। ব্রেকিং দেখুন সব থেকে আপনি ভালো পাচ্ছেন, মানে নট অনলি ব্রেকিং, মানে এখানে দেখুন ডুয়াল চ্যানেল এবিএস, সুইচেবল এবিএস, তারপরে ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে কর্নারিং এবিএস, ঠিক আছে, তারপরে লঞ্চ কন্ট্রোল, সেফটি আপনি এখানে বেস্ট পাচ্ছেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে কিন্তু যে আপনি টপ স্পিড পাচ্ছেন সেটাও কিন্তু বেশি, পাওয়ার বেশি দেওয়া আছে, টপ স্পিডও আপনি এখানে যে কোনো অন্যান্য বাইকের থেকে কম্পেয়ার করুন সেগমেন্টের, ইনক্লুডিং গুরিল্লা 450, আপনি কিন্তু এখানে বেস্ট পাচ্ছেন। আর তারপরে ফিচার তো এখানে আছে, যেরকম কল SMS অ্যালার্ট, ব্লুটুথ, এগুলো তো আপনি ন্যাভিগেশনের জিনিসগুলো আপনারা পাচ্ছেনই, তারপরে ক্রুজ কন্ট্রোলটা এখানে এখন অ্যাড করা হয়েছে। সো ফিচার ওয়াইজ ওই বাইকটা যথেষ্ট রিচ। দেখুন একটা কথা খুব ক্লিয়ার, যতটা গুড় ততটা মিষ্টি, বেশি গুড় দিচ্ছেন বেশি টাকা দিচ্ছেন, বেশি আপনি এখানে জিনিস ফিচার বলুন, আপনি এখানে পারফরমেন্স বলুন বা আপনি এখানে হ্যান্ডলিং বলুন, আপনি এখানে বেস্ট পাচ্ছেন। অ্যান্ড ডেফিনেটলি আগেন বলবো এক্সপেন্সিভ প্রোডাক্ট, কিন্তু অতটাই ভালো এক্সপিরিয়েন্সও আপনি এখানে পাচ্ছেন এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনে। আর দেখুন আপনার বাজেট যদি মোটামুটি 2,30,35 হয়ে থাকে, আপনি একটা সিমিলার বলতে পারেন পারফরমেন্সের বাইক চাইছিলেন, আমার মনে হয় আপনার জন্য কিন্তু NS 400ও আছে, ঠিক আছে। কিন্তু আগেন বলবো ওই যে প্রিমিয়াম ব্যাপারটা বা টপ স্পিড বা বেস্ট হ্যান্ডলিং, বেস্ট ব্রেকিং, বেস্ট ফিচারের জন্য কিন্তু এই বাইকটাই আপনি এখানে মার্কেটে পাচ্ছেন। এবার দেখুন কমপ্লিটলি বাইকটার মধ্যে কি আছে না আছে, কম্প্যারিজন উইথ NS 400, স্পিড 400 অ্যান্ড গুরিল্লা 450, এভরিথিং উইথ রাইড বলতে পারেন এখানে আমি রিভিউ আপনাদেরকে বলে দিয়েছি। এবার আপনাদের কি মনে হচ্ছে, এখন আপনি ডিউক 390 কিনবেন নাকি কম্পিটিশনে যে অন্যান্য বাইকগুলো বলেছি সেগুলো আপনি কিনবেন? আর যদি কেনেন কারণটা কী হবে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, যদি ভাইয়ের কাজ ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।